नमस्कार आमी आजमिर विचार विश्लेषणेर राजनीति सिरिजेर आजकेर विषय कार दखले बांगला। गत भिडियोते कालिम्पोंग और दार्जिलिंग जेलार सम्भाव्य फलाफल आपनादेर देखिएछि। आज उत्तर दिनाजपुर जेलार सम्भाव्य फलाफल आपनादेर सामने राखबो। 9 आसन विशिष्ट उत्तर दिनाजपुरेर केवलमात्र हेमताबाद और कालियागंज आसन दुटी तपशिली जातिर जन्य संरक्षित। प्राय 56% मुस्लिम भोटार विशिष्ट उत्तर दिनाजपुर एक समय कांग्रेसेर प्रबाद प्रतिम नेता और केंद्रीय मंत्री प्रियरंजन दासमुंशीर गढ़ बोले परिचित छिलो। तबे 2019 और 24 सालेर लोकसभा निर्वाचने ताक लागानो फल करेছে बीजेपी। तबे 21 विधानसभा निर्वाचनेर फलाफल ततटा सुखकर हयनि बीजेपिर जन्य। किन्तु कि होते पारे 26 विधानसभा निर्वाचने चलुन सेटाई आपनादेर देखाबो। शुरू करछि चोपड़ा थेके। 2019 साले এই আসনে লিড ছিল তৃণমূল কংগ্রেসের। 21-এও জোড়াফুল ফুটেছিল এখানে। 24 সালেও লিড ছিল তাদের। এবার 26-এও তৃণমূল কংগ্রেসের জয় সম্ভাবনায় সবথেকে বেশি। পরের কেন্দ্র ইসলামপুর। এখানেও 2019 এবং 24-এর নির্বাচনে লিড ছিল তৃণমূল কংগ্রেসের। জয় পেয়েছিল 21-এর নির্বাচনেও। 26-এও এই আসনে ফুটতে পারে জোড়াফুল। পরের আসন গোয়ালপুখর। এখানেও শেষ 3 বারের নির্বাচনে শাসকের বিজয় পতাকা উড়েছে। 19, 21, 24-এর পর এবার 26-এর বিধানসভা নির্বাচনেও এই আসনে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। পরের আসন চাকুলিয়া। 2019 সালের লোকসভা নির্বাচনে এই আসনের লিড ছিল তৃণমূল কংগ্রেসের। পরে 21-এর বিধানসভা নির্বাচনেও এই আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। তবে 22 সালে আলী ইমরান রামজ ওরফে ভিক্টর ফরওয়ার্ড ব্লক ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে চাকুলিয়ার রাজনৈতিক চিত্র বদলাতে শুরু করেছে। 24 সালের লোকসভা নির্বাচনে এই আসনে লিড নেয় কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। এবার 26-এর বিধানসভা নির্বাচনেও হয়তো এই আসনে তিনিই প্রার্থী হতে চলেছেন এবং তার হাত ধরেই চাকুলিয়ায় জয়ী হতে পারে হাত শিবির। পরের আসন করণদিঘি। 19-এর নির্বাচনে এখানে লিড নেয় বিজেপি। তবে 21 সালে আবার ঘাসফুল ফোটে এই আসনে। 24 সালে আবার লিড নেয় বিজেপি। আমাদের সমীক্ষায় ইঙ্গিত 26-এও এই আসনে পদ্ম ফুটতে পারে। পরের কেন্দ্র হেমতাবাদ। তপশিলি জাতির জন্য সংরক্ষিত এই আসনে 19 সালে বিজেপি লিড নিলেও 21 সালে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। 24 সালে আবার এগিয়ে যায় বিজেপি। 26 সালে এই আসনে জয়ী হতে পারে বিজেপি। পরের আসন কালিয়াগঞ্জ। তপশিলি জাতির জন্য সংরক্ষিত এই আসনে শেষ 3টি নির্বাচনেই বিজয় পতাকা উড়িয়েছে গেরুয়া শিবির। 19, 21, 24-এর পর এবার 26-এও এই আসনে জয়ী হতে পারে বিজেপি। পরের আসন রায়গঞ্জ। এখানেও শেষ 3 বারের নির্বাচনে লিড এবং জয় পায় বিজেপি। এবারও তাদের জয় সম্ভাবনায় প্রবল। উত্তর দিনাজপুর জেলার শেষ আসন ইটাহার। এই আসনটি 2019 সাল থেকে টানা শাসকের দখলে রয়েছে। 19, 21, 24-এর পর এবার 26-এও এখানে জোড়াফুল ফোটার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার মোট 9টি আসনের মধ্যে 19 সালে 5টি আসনে লিড নেয় তৃণমূল কংগ্রেস এবং 4টি আসনে লিড নেয় বিজেপি। 21-এর বিধানসভা নির্বাচনে 7টি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস আর মাত্র 2টি আসনে জয় পায় বিজেপি। 24-এর লোকসভা নির্বাচনে আবার প্রত্যাবর্তন করে বিজেপি। তারা লিড নেয় 4টি আসনে, তৃণমূল কংগ্রেসও লিড নেয় 4টি আসনে আর জাতীয় কংগ্রেস লিড নেয় 1টি আসনে। আমাদের সমীক্ষায় ইঙ্গিত 26-এর বিধানসভা নির্বাচনেও 4টি করে আসন পেতে পারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, 1টি আসন পেতে পারে জাতীয় কংগ্রেস। যদিও পুরোটাই একটি সম্ভাবনা মাত্র, শেষ কথা জনগণই বলবে। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে দক্ষিণ দিনাজপুর জেলার সম্ভাব্য ফলাফল নিয়ে। তাই বাংলার 294 আসনের মেগা ওপিনিয়ন পোলের একটিও পর্ব মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।